রাহুল, আর কতক্ষণ তুমি কম্পিউটার চালাবে? হ্যাঁ, এই তো আম্মু, আর একটু আমি একটু কাজ করছি। পড়াশোনা বাদ দিয়ে সবসময় যদি এভাবে কম্পিউটার চালাও তাহলে কি হবে? রেজাল্ট খারাপ হবে না? মা, কাজটা শেষ করেই পড়তে বসছি। যখন তোমাকে আমি কম্পিউটারে দেখি তখনই তুমি এই কথাটাই আমাকে বলো। এর চেয়ে বেশি কিছু আর বলতে চাও না। আর তুমি পড়াশোনা তো ভালো করতেছো না, আমার মাথা পাগল করে দেবে। আমাকে বিরক্ত করো না আম্মু, তুমি এখন যাও। কি একটা ল্যাপটপ, কম্পিউটার আর এই মোবাইল ফোন এসে মাথা পাগল হয়ে গেল। ছেলে পেলে পড়াশোনা নাই, সব সময় একবার বসলে চুম্বকের মতো আটকে যায় আর উঠতে চায় না। আমার পাগল হয়ে যাবো আমি। অনিতা, কেমন আছো? ফারজানা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো নাই রে। কি সমস্যা তোমার? সমস্যা বললে সমস্যা নয়, আমার ছেলেটা একটুও লেখাপড়া করে না, সব সময় কম্পিউটার কম্পিউটার নিয়ে ব্যস্ত। এমন সময় এক কম্পিউটার না হলে মোবাইল, কম্পিউটার না হলে মোবাইল, এরকম। আমার আর ভালো লাগতেছে না, পড়াশোনায় একবারে ছেড়ে দিয়েছে। সমস্যা বললে কি সমস্যা? আমার ছেলেও এই অবস্থায় পড়ছে। আমি কি করব এখন? আমিও এই টেনশানে ভুগতেছি। আচ্ছা অনিতা, একটা কাজ করলে কেমন হয়? ফারজানা, কি কাজ? ওদের দুজনকে হোস্টেলে রাখলে কেমন হয়? আমিও এই কথাই ভেবেছি আগেই, যে ওকে হোস্টেলে রাখার চিন্তা ভাবনাই করতেছি। তাহলে তোমার ছেলে আমার ছেলে দুজনকেই পাঠিয়ে দিই, তাহলে ওদের শিক্ষা হবে। না পাবে কম্পিউটার চালাতে, না পাবে মোবাইল। এতে ওরা ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারবে। কথাটা ঠিকই বলেছ। ওদের মানুষ হতে হবে, ওদের লেখাপড়া করতে হবে, মানুষ হতে হবে। ওদের এই ল্যাপটপ আর মোবাইলের ভিতর থেকে ওদেরকে বাইরে বের হতে হবে।